চট্টগ্রাম ১৫ আসনে নির্বাচন পরবর্তী বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন আসনটিতে দলটির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী বলেন, নির্বাচনে তার পক্ষে কাজ করা দলীয় নেতাকর্মী, সমর্থক ও নারীদের উপর ন্যাক্কারজনক হামলা সহ তাদের বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। এসব ঘটনায় জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সরাসরি জড়িত বলে দাবি করেন নাজমুল মোস্তফা আমিন। দ্রুত জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি। নাজমুল মোস্তফা আমিনের অভিযোগ, নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। জামাতের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদান করা হয়, নিয়োগ দেওয়া হয়। তাদের একমাত্র উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করা। একেবারে আমি নির্দ্বিধায় বলতে পারি, যে কয়জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়, ওনারা বেছে বেছে দেখে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তালিকাটা বসে থেকে নির্বাচনী অফিস, ইলেকশনের অফিস এবং নির্বাহী কর্মকর্তার অফিসে বসে এটা নির্ধারণ করে দেয়। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।